কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? দুইটি। কি কি বলো? মস্তিষ্ক আর কি মেরুরজ্জু। এই যে মস্তিষ্ক এবং কি মেরুরজ্জু, এই দুটো দিয়ে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত, আর বাদ বাকি যা আছে সব কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কয়টি অংশ? দুইটি, একটা মস্তিষ্ক আর একটা কি মেরুরজ্জু। মস্তিষ্ক কি? মেরুরজ্জুর উপরে করটিকার ভিতরে, যে মাথার খুলি, মেরুরজ্জুর উপরে মাথার খুলির ভিতরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ দেখা যায় সেটাই মস্তিষ্ক, তাই না? বলো মস্তিষ্ক কি বলো তো দেখি? মেরুরজ্জুর উপরে করটিকার ভিতরে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ দেখা যায় তাই কি মস্তিষ্ক। এই মানুষের যে মস্তিষ্ক, এটাকে তিনটি অংশে ভাগ করা যায়। কয়টি অংশে? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। কি বললাম? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এখানে কি বোঝা যাচ্ছে? অগ্র মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি? অগ্র মস্তিষ্ক। এর আর একটা নাম হচ্ছে সেরিব্রাম। কি নাম? সেরিব্রাম। এই অগ্র মস্তিষ্ক আমাদের জ্ঞান, স্মৃতি, বাকশক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে। এজন্য এটাকে গুরু মস্তিষ্ক বলা হয়। কি বলা হয়? গুরু মস্তিষ্ক। এবার অগ্র মস্তিষ্ক দুইটি অংশে বিভক্ত। অগ্র মস্তিষ্কের আর একটা নাম কি? সেরিব্রাম। কি নাম? এই যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম কি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, এটাকে কি বলা হয়? গুরু মস্তিষ্ক বলা হয়। এবার এই অগ্র মস্তিষ্কের সেরিব্রামের ভিতরে দুইটা অংশে বিভক্ত। কয়টা অংশে? এই যে দেখো তো বইয়ের যে চিত্র আছে, দুইটা অংশে বিভক্ত। কিছু বোঝা যাচ্ছে? বোঝার কথাও না। এজন্য দেখো তোমাদের প্রজেক্টরে আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো, এটা দেখলেই ক্লিয়ার কনসেপ্ট হবে। বইয়ের চিত্রটা আসলে ইনকমপ্লিট। বোঝা যাচ্ছে বলো? তাহলে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি? অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম। একে কি বলা হয়? গুরু মস্তিষ্ক বলা হয়। অগ্র মস্তিষ্ক দুইটা অংশে বিভক্ত থাকে, মাঝখানে একটা খাঁজ থাকে। এই দেখো মাঝখানে, এই যে এটা অগ্র মস্তিষ্ক তোমরা দেখতে পাচ্ছ। এই দুটো অগ্র মস্তিষ্কের এই সেরিব্রাম, কি নাম? সেরিব্রাম। এর মাঝখানে সেরিব্রামের ভিতরে কয়টা অংশ? দুইটা। এদেরকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। কি বলা হয়? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই সেরিব্রাল হেমিস্ফিয়ার কয়টা অংশ বিভক্ত? দুইটা। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং কি বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই যে দেখো এদের মাঝখানে একটা খাঁজ আছে। এই খাঁজটা কি এখন বুঝতে পারছো তোমরা? তাহলে অগ্র মস্তিষ্কের মাঝখানে কি একটা খাঁজ আছে। এটি কয়টা অংশে বিভক্ত? দুইটা। এদেরকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। একটা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আর একটা কি বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখানে খাঁজের মাধ্যমে এই ডান এবং বাম এই দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার আলাদা থাকলেও এরা নিউরনের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে, একগুচ্ছ নিউরনের মাধ্যমে। এগুলোকে বলা হয় কর্পাস ক্যালোসাম। কি বলা হয়? এই যে দেখো সেরিব্রাম, পুরো ব্রেন যেটা উপরে, তার নাম কি? সেরিব্রাম। এর যে দুইটা অংশ তার নাম কি বলো? সেরিব্রাল হেমিস্ফিয়ার। কি নাম? সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার কয়টা? দুইটা। একটা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বিভাজক দ্বারা আলাদা থাকলেও কিসের মাধ্যমে যোগাযোগ করে? একগুচ্ছ নিউরনের মাধ্যমে। এদের নাম কি বলো? কর্পাস ক্যালোসাম। কি নাম? কর্পাস ক্যালোসাম। ওকে। এবার সেরিব্রামের উপরে পাতলা একটা আবরণ আছে। তোমরা দেখবা গরু বা ছাগলের যখন মাথাটা কেটে ফেলে, মগজ যেটাকে বলি, এর উপরে দেখবে একটা পাতলা আবরণ আছে। এটার নাম আছে মেনিনজেস। এটার নাম কি? তাহলে সেরিব্রামের উপরে পাতলা একটা আবরণ থাকে, তার নাম কি? মেনিনজেস। এরপরে নিচের অংশতে যাই, এগুলোর নাম কি? সেরিব্রাল। কি নাম? এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার যেগুলো আছে, এর উপরের অংশটাকে বলা হয় কর্টেক্স। এই উপরের অংশকে কি বলা হয়? এগুলো দেখো ঢেউয়ের মতো। কিসের মতো? এই ঢেউয়ের মতো। এই কর্টেক্সের ঢেউয়ের মতো দেখতে। এই কর্টেক্স গুলো আমরা জানি নিউরন, দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম যে নিউরনের কয়টি অংশ বলতো? কোষদেহ আর প্রলম্বিত অংশ। এই যে মাথাটাকে কি বলা হয়? কোষদেহ। আর এই লম্বা যে দাগ, এটাকে কি বলা হয়? অ্যাক্সন। তাহলে দেখো এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরের অংশটাকে কি বলা হয়? কর্টেক্স। এই কর্টেক্সটা কিসের মতো দেখতে বলো? ঢেউয়ের মতো। এই কর্টেক্স গুলো নিউরনের কোষ দেহ অংশ দিয়ে গঠিত। নিউরনের যে উপরের যে কোষ দেহ অংশ, তাহলে কর্টেক্স গুলো কি নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত। এগুলো ধূসর রঙের হয়। কি রঙের হয়? ধূসর রঙের হয়। এর জন্য
কর্টেক্সের আরেকটা নাম হচ্ছে গ্রে ম্যাটার। কর্টেক্সের আরেকটা নাম কি? গ্রে ম্যাটার। এবার এই যে কর্টেক্স, এর উপর কর্টেক্স কি বলো? গ্রে ম্যাটার, ধূসর। এগুলোর নাম কি ছিল? সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরের অংশটা কি? কর্টেক্স। এগুলো কি নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত, ধূসর রঙের, তাই তো? আর এর ভিতরের অংশে তাহলে কি থাকবে? অ্যাক্সন। সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরের অংশে যদি কি থাকে? কোষ দেহ থাকে নিউরনের, তাহলে ভিতরের অংশে কি থাকবে? অ্যাক্সন। এই অ্যাক্সনের উপরে সাদা রঙের মায়োলিন আবরণ থাকে, এজন্য এই ভিতরের অংশটা দেখতে সাদা হয়, এজন্য ভিতরের অংশটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। কি বলা হয়? হোয়াইট ম্যাটার। এই অংশটাকে আমি জুম করে এখানে দেখালাম, তাহলে দেখো তো, এই যে ঢেউয়ের মতো দেখতে, উপরের অংশে কি থাকে বলো? গ্রে ম্যাটার। আর ভিতরের অংশে কি থাকে? হোয়াইট ম্যাটার। সবার কি কনসেপ্ট ক্লিয়ার? এবার অগ্র মস্তিষ্কের কাজ কি? আমাদের বাক শক্তি, তারপরে স্মৃতি, এই সব কিছু নিয়ন্ত্রণ করে কি? অগ্র মস্তিষ্ক। সবার কনসেপ্ট ক্লিয়ার? আমি এবার বলবো, দেখি কার কার মুখস্থ হয়। এটা খুবই কঠিন, অনেকে ভয় পড়েই না। এখন দেখি কার কার তোমাদের মুখস্থ হয় কিনা ক্লাসে 5 মিনিটে। অগ্র মস্তিষ্ক, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি? অগ্র মস্তিষ্ক। এর আরেকটা নাম কি? সেরিব্রাম। কি নাম? অগ্র মস্তিষ্ককে কি গুরু মস্তিষ্ক বলা হয়। অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম, এটি কয়টি অংশে বিভক্ত? 2টা। এদেরকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। কি বলা হয়? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই সেরিব্রাল হেমিস্ফিয়ার কয় ধরনের? 2 ধরনের। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং কি বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই সেরিব্রাল হেমিস্ফিয়ার বিভাজক দ্বারা আলাদা থাকলেও এরা নিউরনের মাধ্যমে কি যোগাযোগ রক্ষা করে, একগুচ্ছ নিউরনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এদেরকে বলা হয় কর্পাস ক্যালোসাম। কি বলা হয়? কর্পাস ক্যালোসাম। এরপর কি, এই ডান যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই যে আমাদের ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশের কাজ নিয়ন্ত্রণ করে, আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের কোন অংশের কাজ নিয়ন্ত্রণ করবে? ডান অংশের কাজ নিয়ন্ত্রণ করবে। বুঝতে পারছো? তাহলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার আমাদের বাম অংশের কাজ, আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার কি ডান অংশের কাজ নিয়ন্ত্রণ করে। সবাই ক্লিয়ার? ওকে। এবার সেরিব্রাল হেমিস্ফিয়ার আরেকটা কি বললাম? সেরিব্রাম। পুরো মস্তিষ্ক, এই যে ব্রেন, এদিকে ইয়া করো, এই যে উপরের অংশ, এটার নাম কি বলো? সেরিব্রাম। সেরিব্রামের উপরে একটা পাতলা আবরণ থাকে। এই সেরিব্রামের উপরে কি থাকে? পাতলা আবরণ থাকে। এটার নাম আছে মেনিনজেস। কি নাম? সেরিব্রামের সেরিব্রাম কিন্তু মানে অগ্র মস্তিষ্কের উপরে একটা পাতলা আবরণ থাকে, তার নাম কি বলো? মেনিনজেস। মেনিনজেস। সেরিব্রামের উপরের পাতলা আবরণের নাম কি? মেনিনজেস। আর সেরিব্রামের যে 2টা ভাগ, তার নাম কি? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরের অংশকে বলা হয় কি? কর্টেক্স। এই কর্টেক্স কি দিয়ে গঠিত বলো তো তোমরা? নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত। এগুলো কোন রঙের হয়? ধূসর রঙের হয়। এজন্য কর্টেক্সের আরেকটা নাম কি বলো? গ্রে ম্যাটার। আর ভিতরের অংশ কি দিয়ে গঠিত? নিউরনের যদি কোষ দেহ হয়, তাহলে কি অ্যাক্সন দিয়ে তৈরি। অ্যাক্সনের উপরে সাদা রঙের মায়োলিনের কি আবরণ আছে, এর জন্য ভিতরের অংশটাকে কি বলা হয়? হোয়াইট ম্যাটার। ভিতরের অংশ যেহেতু সাদা রঙের হয়, এজন্য এটার নাম কি? হোয়াইট ম্যাটার। তাহলে এক ধাপে এই যে এটাকে আমরা জুম করে দেখলাম, কি আছে বলো? এই বিভাজক 2টা কি আলাদা করে রাখছে। এটা কি দেখো? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই যে উপরের অংশটা কর্টেক্স। কর্টেক্স কোন রঙের? ধূসর। আর ভিতরের অংশ কি আছে বলো? সাদা। ওকে, হোয়াইট ম্যাটার। আর এরা যোগাযোগ রক্ষা করে একগুচ্ছ কি নিউরনের মাধ্যমে। এদেরকে কি বলা হয়? কর্পাস ক্যালোসাম। সো সিম্পল। সবাই কি ক্লিয়ার? ওকে। এইটাই দেখো, তোমরা যদি বই দেখে পড়তে যাইতা কতটা কঠিন বলে মনে হইতো। আমরা একটু বইটা দেখি। বইয়ে দেখো যে চিত্রটা আছে, এটা আসলে একটা ইনকমপ্লিট চিত্র। এটা দেখে কি বোঝা যায়? এটা আসলে পাশ থেকে দেখাইছি তো, এই জন্য আসলে খাসটা বোঝা যাচ্ছে না। আমরা যদি উপর থেকে দেখতাম তাহলে এই খাসটা বুঝতে পারতাম। সবাই কি অগ্র মস্তিষ্কের গঠন ক্লিয়ার? ওকে। এবার আমরা আসি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কি দেখো তো। আচ্ছা, অগ্র মস্তিষ্কের আরো অংশ কিছু ছিল, থ্যালামাস, হাইপোথ্যালামাস। থ্যালামাসের কাজ কি? দেহের সমস্ত অংশ থেকে উদ্দীপনা নিয়ে তারপরে পাঠায় কোথায়? সেরিব্রামে, অগ্র মস্তিষ্কে পাঠায়। আর এই হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের বডি নিয়ন্ত্রণ করে, আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে। বডি, দেহের ভিতরে যা কিছু ঘটে, এই যে আমাদের গরম ঠান্ডা সবকিছু নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তো এগুলো তোমাদের বইয়ে আলোচনা নেই, হালকা একটু যেহেতু মস্তিষ্কের গঠন আলোচনা, যতটুকু তোমাদের বই ছিল ততটুকু জানলেই এনাফ। ওকে, যখন এইচএসসি বা হায়ার ক্লাসে উঠবো তখন তুমি জানবা। আপাতত 9, 10 যা আছে সবার কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার আসি আমরা মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কোথায় বলো তো? অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে যে মস্তিষ্ক, তার নাম কি? মধ্য মস্তিষ্ক। ওই যে বলে না, আপনার জন্য একটা ভালো খবর আছে, কি
যে আপনার জন্য কোনো খারাপ খবর নাই, যে আপনার জন্য একটা খারাপ খবর আছে, কি যে আপনার জন্য কোনো ভালো খবর নাই। সেই রকম বইয়ে মাত্র 3টা লাইন দিয়েছে যে অগ্র মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক দুইটার মাঝখানে কি অবস্থিত? মধ্য মস্তিষ্ক। এটা না বললে তো আমরা জানি, তাই না? অগ্র এবং পশ্চাতের মাঝখানে যেটা আছে সেটা কি? মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কাজ কি? অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি সংযোগ স্থাপন করা। কখনো কখনো এটি আমাদের শ্রবণ, মানে এটি সাধারণত আমাদের শ্রবণ এবং দর্শনে ভূমিকা পালন করে, কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এবার আসি পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক 3টি অংশে বিভক্ত। কয়টি অংশ? পশ্চাৎ মস্তিষ্ক কয়টি অংশে বিভক্ত? 3টি অংশে বিভক্ত। একটা আছে সেরিব্রাম, কি উপরেরটা ছিল সেরিব্রাম, কি ছিল? সেরিব্রাল হেমিস্ফিয়ার, বলো। আর এটা কিন্তু সেরিব্রাম, কি? তাহলে পশ্চাৎ মস্তিষ্ক কি কি নিয়ে গঠিত? সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। কি কি নিয়ে গঠিত? সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। তাহলে পন্স কি? এই যে মধ্য মস্তিষ্কের, দেখো মধ্য মস্তিষ্কের নিচে, মধ্য মস্তিষ্কের নিচে যে নলাকৃতির অংশটি দেখা যায় তাই হচ্ছে কি? পন্স। পন্সের কাজ কি? পন্সের কাজ হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং মেডুলা অবলঙ্গাটা এদের মাঝে সংযোগ স্থাপন করা এবং সেরিবেলাম ও মেডুলা অবলঙ্গাটার মাঝে যোগাযোগ রক্ষা করাই কার কাজ? পন্সের কাজ। এবার আসি আমরা সেরিবেলাম। সেরিবেলামটা কি বলতো? পন্সের পিছনে না, তাহলে পন্সের পৃষ্ঠদেশে অবস্থিত যে খণ্ডিত অংশটি দেখা যায়, মনে হচ্ছে যে এটা পুরো একটা আলাদা পার্ট নাকি? তাহলে পন্সের পৃষ্ঠদেশে অবস্থিত যে খণ্ডিত অংশটি দেখা যায় তার নাম কি বলো? সেরিবেলাম। এর কি কাজ বই থেকে তোমরা পড়ে নেবা। ওকে, এরপরে আসি আমরা মেডুলা অবলঙ্গাটা। তাহলে মেডুলা অবলঙ্গাটা কি বলো? মেরুরজ্জুর উপরে, কি বললাম বলো? মেরুরজ্জুর উপরে এবং পন্সের মাঝখানে পশ্চাৎ মস্তিষ্কের যে অংশটি অবস্থিত তার নাম কি বলো? মেডুলা অবলঙ্গাটা। এর কাজ কি পড়তে হবে? আমাদের এই মাথা থেকে 12 জোড়া করটিক স্নায়ু বের হয়। কত জোড়া? এই যে এখান থেকে মেরুরজ্জুর উপরে এই পর্যন্ত কত জোড়া বের হয়? 12 জোড়া করটিক স্নায়ু বের হয়, তার মধ্যে 8 জোড়াই বের হয় কি? মেডুলা অবলঙ্গাটা থেকে। সবাই কি ক্লিয়ার? এবার আসি, মেডুলা অবলঙ্গাটা গেল, পশ্চাৎ মস্তিষ্ক গেল, তারপরে কি? সুষুমা কাণ্ড বা মেরুরজ্জু। সুষুমা কাণ্ড বা কি? মেরুরজ্জু। এখন আমরা মেরুরজ্জু নিয়ে আলোচনা করব। মেরুরজ্জুটা কি? দেখো, করটির পিছনে অবস্থিত ফেরোমেন ম্যাগনাম নামক ছিদ্র থেকে কোটিদেশের কশেরুকা পর্যন্ত। তাহলে আমরা দেখি, মুরগির মাথা যদি কাটলে দেখবা, মাথা খাওয়ার সময় এবার খেয়াল করবা, মুরগির মাথার এখানে সূক্ষ্ম একটা দেখবা ছিদ্র আছে। এই যে কাটলে গেলে এই অংশটুকুতে দেখছো, যেটা মেরুদণ্ডের সাথে যুক্ত আছে, ওই সূক্ষ্ম ছিদ্র দিয়ে একদম মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, ওই হাড়ের ভিতরে যে সাদা একটা সুতার মতো অংশ দেখা যায় না, এটার নামই হচ্ছে কি? মেরুরজ্জু। মোট কথা মেরুদণ্ডের ছিদ্রের ভিতরে যেটা থাকে সেটাই কি? মেরুরজ্জু। মেরুরজ্জু কি? মেরুদণ্ডের যে ছোট ছোট হাড়, এগুলোকে বলা হয় কশেরুকা। কি বলে? ওই কশেরুকার ছিদ্রের মধ্যে কি থাকে? মেরুরজ্জু থাকে। মেরুরজ্জুর গঠন অগ্র মস্তিষ্কের উল্টা। অগ্র মস্তিষ্কের কর্টেক্সে কি থাকছিল বলো? গ্রে ম্যাটার। আর কর্টেক্সের ভিতরের দিকে কি ছিল বলো? কর্টেক্সটা ছিল গ্রে ম্যাটার, আর ওর ভিতরের অংশ কি ছিল? হোয়াইট ম্যাটার। আর এখানে যদি আমরা কশেরুকার ভিতরে যে মেরুরজ্জু আছে, এই মেরুরজ্জুকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা দেখতে পাবো এর বাইরে আছে তাহলে কি? হোয়াইট ম্যাটার, আর ভিতরে কি আছে? গ্রে ম্যাটার। আর কশেরুকে একটার সাথে আরেকটা জয়েন্ট আছে, এই জয়েন্ট দিয়ে মেরুরজ্জু থেকে মূলত অন্যান্য যে স্নায়ু কোষগুলো আছে এগুলো বের হয়ে যায়। এই দেখি আমরা এখানে, এই যে দেখো, তাহলে মেরুদণ্ড, তাহলে এটা কি বলো? মস্তিষ্ক। মস্তিষ্কের শেষ অংশ থেকে কি? মেরুরজ্জু, এর ভিতরে আছে মেরুদণ্ডের ভিতরে। এই মেরুদণ্ডের হাড়গুলোকে জুম করলাম, দেখবো এরকম ছোট ছোট হাড় আছে, এগুলোকে বলা হয় কশেরুকা। কি বলা হয়? আচ্ছা, এর মাঝখানে কি আছে বলো? মেরুরজ্জু। এটাকে যদি আমরা জুম করে দেখি তাহলে কি পাবো? বাইরে কি আছে বলো? হোয়াইট ম্যাটার, আর ভিতরে কি আছে? গ্রে ম্যাটার। সব কি কনসেপ্ট ক্লিয়ার? পারবা মস্তিষ্কের গঠন? এবার আমি অগ্র মস্তিষ্কের গঠন একবার তোমাদেরকে দেখায়, ধর্ব দেখি কে কে পারে। এইবার হচ্ছে আসল পরীক্ষা, ভিডিও হয়ে থাকবে, দেখি কে কে পারে। এই দেখো, একবার দেখো, পারবা, সবাই পারবা, কনফিডেন্স রাখো। এই মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম কি? সবচেয়ে বড় অংশ। সেরিব্রামকে কি বলা হয়? গুরু মস্তিষ্ক। সেরিব্রামের ডান এবং বাম অংশ দুটি সম্পূর্ণভাবে কি? বিভক্ত।
দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকায় এই বিভক্তি ঘটে। এদেরকে কি বলা হয় বলো? সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রামের ডান ও বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলেও এই দুটি অংশ কি একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে, যার নাম কি কর্পাস ক্যালোসাম। বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের কোন অংশের কাজ নিয়ন্ত্রণ করে? ডান। এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার কি করে? বাম অংশকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের এই অংশটির উপরিভাগ কি? ঢেউতলা। এটি কি নামক পর্দা দিয়ে আবৃত থাকে? মেনিনজেস। সেরিব্রামের বাইরের স্তরের নাম কি? কর্টেক্স। কর্টেক্স অসংখ্য নিউরনের কোন অংশ দিয়ে গঠিত বলো? কোষদেহ। এর রং কি? ধূসর। তাই কর্টেক্সের অপর নাম কি? গ্রে ম্যাটার। আর অপরদিকে সেরিব্রামের যে গভীর স্তরটি, এগুলো কি দিয়ে গঠিত হয়? ওই যে নিউরনের কোষদেহগুলো বাইরে ছিল, ওর অ্যাকশন দিয়ে কি গঠিত হয়, যা সাদা রঙের মায়োলিন আবরণে আবৃত। তাই সেরিব্রাল কর্টেক্সের গভীরে থাকে সাদা রঙের স্তর, যাকে কি বলা হয় বলো? হোয়াইট ম্যাটার। এরপর এর কাজ পড়বা। সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে দেখি এবার কে বলতে পারে, কে বলতে পারবা? একজনও নাই? মস্তিষ্কের গঠন ছাড়া ছাড়া বলতে পারলে হবে। কেউ নাই? একজনও নাই? এটা কথা? তাহলে কি শিখাইলাম? এই তাসফিয়া নাকি নাম তোমার? সাফিয়া দাঁড়াও, বলো মস্তিষ্কের গঠন বলো, অগ্র মস্তিষ্কের গঠন। দেখি পারে কি না পারে। হ্যাঁ, এবং এটি সেখানে পর্দার আবৃত থাকে এবং ওই পর্দাটির নাম কি? মেনিনজেস। হ্যাঁ, মেনিনজেস হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এর বাম অংশ এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এর ডান অংশকে নিয়ন্ত্রণ করে। আর ডান এবং বাম কি দিয়ে যোগাযোগ রক্ষা করে? হচ্ছে নিউরন দিয়ে, নিউরনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। আর ওদের নাম কি? কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, তারপর আর হচ্ছে নিউরন সেরিব্রাল হেমিস্ফিয়ারের উপরের অংশটি হচ্ছে ঢোলতলা থাকে, ওটার নাম হচ্ছে কর্টেক্স। আর হচ্ছে এই কর্টেক্স অসংখ্য নিউরনের কোষদেহ দিয়ে গঠিত থাকে, যেটা হচ্ছে ধূসর রঙের হয় এবং সেটাকে তাই গ্রে ম্যাটার বলে। এবং কর্টেক্সের নিচের অংশ যে গভীর স্তরটি থাকে সেটি সাদা রঙের নিউরনের মায়োলিন আবরণে আবৃত থাকে, এই জন্য এটিকে হোয়াইট ম্যাটার বলা হয়। ওকে, ভেরি গুড। এই কি সবাই বুঝতে পারছো? তাহলে সবাই বাসায় একবার পড়লে পারবা তো? তাহলে জীববিজ্ঞান কি কঠিন লাগলো? অন্য কিছু কঠিন লাগলেও তো মস্তিষ্কের গঠন সহজ লাগলো নাকি? তাহলে আগামী দিন তোমাদের পড়া থাকবে। তুমি কি এটা আগে পড়ছো না ক্লাসে? ভেরি